তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকের কি বিষয় নিয়ে হতে চলেছে। তো এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তী নিউ আপডেট আসলে যেন নোটিফিকেশন সবার আগে সরাসরি আপনাদের মাঝে চলে যায়। এখন কথা হচ্ছে, ইতিমধ্যে অনেক ভাইয়েরা আপনারা কমেন্ট করেছেন, ভাই বর্তমানে কি দুবাই ভিসা চালু রয়েছে কিনা। তাদের উদ্দেশ্য বলছি, ভাই এই মুহূর্তে নতুনদের জন্য কোনো প্রকার দুবাই ভিসা হচ্ছে না। আগে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু ছিল। তো ট্যুরিস্ট ভিসা করতে গেলেও কিন্তু এখন বর্তমানে নানান রকম ডকুমেন্ট শো করতে হচ্ছে। আপনাদের কাছে অনেক পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে এই মুহূর্তে। কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু ওই রকম অ্যাভেলেবেল নাই। তো এই মুহূর্তে যারা আপনারা দুবাই ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি, এই মুহূর্তে কিন্তু ভিসা বন্ধ রয়েছে। আর যারা বর্তমানে দুবাই কর্মকর্তা অবস্থায় রয়েছেন, অনেকে আপনারা কমেন্ট করেছেন, শাকিল ভাই কমেন্ট করেছেন, ভাই এই মুহূর্তে অনেক দিন তো হয়ে গেল, কোনোভাবেই তো ভিসা লাগাতে পারতেছি না। যদি ট্রান্সফার করতে পারি তাহলে তো ভাই একদম রাস্তায় পড়ে থাকতে হবে। আসলে ভাই এই মুহূর্তে যারা ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করেছেন বা এই মুহূর্তে যদি কষ্ট হয়, তাও এই মুহূর্তে ভিসা ট্রান্সফার করবেন না। যারা ভিসা ট্রান্সফার করেছে তারা ভাবে নতুন করে ভিসা লাগাতে পারছে না, বরং তারা অবৈধ হয়ে যাচ্ছে। দিনের পর দিন তাদের কষ্টের আসলে শেষ নাই। তারা এখন এমন একটা বেকায়দায় পড়ে গেছে, তারা যদি ভিসা না লাগাতে পারে তাহলে কিন্তু তারা অবৈধ হয়ে যাবে। এবং কি, যদি আপনারা জানেন যে পুলিশে যদি গ্রেফতার করে সেক্ষেত্রে কিন্তু তাদের ফাইন হবে। ফাইন হওয়ার পর তারা কিন্তু এখানে পাসপোর্টে যদি লাল সিল্ক পরে যায় তাহলে কিন্তু নেক্সট টাইম আরও তারা কিন্তু প্রবেশ করতে পারবে না। আর যদি দেখা গেছে ভিসার যেহেতু ট্রান্সফার করে ফেলছে, এখন এই মুহূর্তে তারা কোনোভাবে নতুন করে ভিসা লাগাতে পারছে না। এখন তারা যদি দেখা গেছে নতুন করে কোনো কোম্পানির সাথে চুক্তি করে লাগাতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে পরবর্তী ছুটিতে কিন্তু বাংলাদেশে এসে পরবর্তী যখন অ্যাভেলেবেল হবে তখন কিন্তু যেতে পারবে। কিন্তু যদি ভিসা না লাগাতে পারে, পর্যায়ক্রমে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু তারা অবৈধ হয়ে যাবে। তখন কিন্তু দেখা গেছে মানে না পারবে বাংলাদেশে আসতে, না পারবে ওখানে কাজ করতে। তো এখানে যদি পালিয়ে কাজ করতে যায় সেক্ষেত্রে আপনারা জানেন যে অবৈধ হয়ে যাবে। অবৈধ হওয়ার পরে যদি পুলিশে ধরে তাহলে তো বুঝতে পারছেন, বরং একটা ফাইন হবে এবং কি বাংলাদেশে পাঠিয়ে দিলে নেক্সট টাইম আর তারা প্রবেশ করতে পারবে না। আমি আপনাদেরকে বলবো, যারা বর্তমানে চিন্তা করেছেন যে আপনার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, আপনি চাইলে সরাসরি বাংলাদেশে ছুটিতে আসতে পারেন। ছুটিতে আসলে পরবর্তী দেখা গেছে আপনি ওখানে কাগজ জমা দিয়ে আসেন, জমা দিয়ে আসলে পরবর্তী ভিসা ট্রান্সফার চালু হয়ে গেলে তখন আপনি আবার ছুটি শেষ করে আপনি আবার যান, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। এখন অবৈধ হয়ে গেলে একবার পরবর্তীতে কিন্তু আর আপনি প্রবেশ করতে পারবেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে। সেক্ষেত্রে সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।